গোপালগঞ্জে গতকালকে সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এত সাহস এরা কোথায় পেল? গোটা বাংলাদেশ বাকরুদ্ধ। কারণ যেখানে আওয়ামী লীগ তাদের যান বাঁচানোর জন্য, নিজেকে একটু আড়াল করার জন্য তারা পালিয়ে বেড়াচ্ছে, ঠিক এই মুহূর্তে গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে তারা আগুন ধরিয়ে গাড়িটা একদম পুড়ে দিয়েছে। সেনাবাহিনী তাদেরকে থামানোর চেষ্টা করেছে। তারা রামদা, ছুরি, তলোয়ার, দা এবং বড় বড় দেশীয় অস্ত্র নিয়ে তারা সেখানে মিছিল করেছে। তারা বোঝাতে চাচ্ছে তারা শেখ হাসিনাকে আবার বাংলাদেশে নিয়ে আসবে এবং তাকে নাকি জোর করে বাংলাদেশ থেকে বিদেশে পাঠানো হয়েছে। তিনি নাকি যেতে চান নাই, সেনাবাহিনী তাকে জোর করে পাঠিয়েছে। এই জাতীয় বক্তব্য দিয়ে, এই জাতীয় স্লোগান দিয়ে তারা মিছিল করেছে। সেনাবাহিনী তাদেরকে থামাতে চাইলেন, তারা সেটা ব্যর্থ হলেন। তারা অল্প সংখ্যক সেনাবাহিনী ছিলেন, আর এই সুযোগে আওয়ামী লীগ তাদের গাড়িটা জ্বালিয়ে দিয়েছে। সন্ত্রাসী এরা এখনও ছাড়ে নাই। 16টা বছর সন্ত্রাস করতে করতে গোটা জাতিকে যখন এটা একেবারে নির্যাতনের শিকড়ে আবদ্ধ করে দিল, আল্লাহর পক্ষ থেকে এদের উপর একটা গজব না দিল হয়। ছাত্র জনতার নেতৃত্বে এই দেশের গণমানুষ একটা গণ অভ্যুত্থান ঘটায়, যেখানে দলমল নির্বিশেষে সমস্ত মানুষ নেমে এসেছে রাজপথে। আপনারা জানেন 5 আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার আবার স্বাধীন হয়েছে। এরপর থেকে আওয়ামী লীগ পলাতক, তাদের নেতাকর্মীরা অনেকে এয়ারপোর্টে ধরা খেয়েছে, অনেকে আত্মগোপন আছে, কেউ গা ঢাকা দিয়ে আছে, কেউ বাইরে চলে গেছে। যারা যেতে পারেনি তারা আটকা পড়ে আছে দেশে বিভিন্ন জায়গায় হয়তো। এবং এই আওয়ামী লীগ নিশ্চুপ হয়ে গেছে, অথচ হঠাৎ করে গোপালগঞ্জে এই আওয়ামী লীগের সামসাগুলি এগুলি নতুন করে কিভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরা, এটাই আমাদের প্রশ্ন। আমরা গতকাল দেখেছি সেনাবাহিনী রাতের বেলা 450 সেনাবাহিনী গোপালগঞ্জের দিকে রওনা হয়েছে এবং এদের অনেককে ধরে এনেছে। ধরে এনে আমরা দেখেছি হাত বেঁধেছে, পা বেঁধেছে, মুখ বেঁধেছে, চোখ বেঁধেছে। এরপরে ইচ্ছা মতো এদেরকে শাস্তি দিয়েছে তাদের পাশায় যে পরিমাণ বেত্রাঘাত করেছে সেনাবাহিনী। যদি এই বেত্রাঘাত এদের মনে থাকে এবং গোটা বাংলাদেশের যে আওয়ামী লীগের গুলো মনে থাকে, তাই আগামীতে এরা আর কোথাও মিছিল বাইর করবে না। এরা আর কোথাও শেখ হাসিনার পক্ষ নিয়ে কোনো ঝামেলা, কোনো অশান্তি, অরাজকতা দেশে আর সৃষ্টি করবে না। গতকালকে গোপালগঞ্জ যে শাস্তি সেনাবাহিনীদেরকে দিয়েছে এবং যে কঠিনভাবে এদের পাকড়াও করে ধরে এনেছে, এই দৃশ্য বাংলাদেশের প্রত্যেকটা আওয়ামী লীগ মুখস্থ করে রাখা উচিত। প্রিয় দর্শক, আমরা সবাই সচেতন থাকি। বাংলাদেশের কোথাও আওয়ামী লীগের সন্ত্রাসী তাদেরকে আর মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না। 16 বছরে গা ক্ষত হয়ে গেছে প্রত্যেকটা মানুষের, আর গা ক্ষত করতে আমরা চাই না।